আপনারা যে জঙ্গলে যান ওখানে তো এই মানে একটা মানে কথা অনেক সময় তন্ত্রের প্রয়োগ হয়, তো মানে মন্ত্রতন্ত্র যে ব্যাপারটা থাকে, তো ওখানে যে একটা মাল বলে একটা বিষয় আছে না, ওটা কি জিনিস একটু বলবেন যে মালটা কি আসলে? মালটা বলছে আমরা অনেক সময় তান্ত্রিক হচ্ছে চলাফেরা করি, মাল বলছে কিছু বাবার নাম আছে, কিগুলো মন্ত্র আছে, সেগুলো নিয়ে আমরা চলাফেরা করি। কিছু হলে সেগুলো কি বাঘ, সাপ, বিভিন্ন রকম জীবজন্তুর গাছ মুখ বন্ধ থাকবে এবং তাদের উপর থেকে আমরা হেঁটে চলে যাব, তারা কোনো হাঁ করতে পারবে না। কিছু গাছগাছালি আছে, সেগুলোকে সংগ্রহ করলে মানুষকে ভালো করা যায় এবং একটা কবচ যদি তার পরিধান করানো যায়, কোনো সাপ, কোনো বাঘ, বিষধর কোনো জন্তু তাকে আসতে পারবে না। আর এধারে 250, ওধারে 250 হাত, 500 হাত দূরে তাকে থাকতে হবে। এরমভাবে আমরা চলাফেরা করি। বিভিন্ন মানুষকে বাঘে নিয়ে যায়, সেগুলোকে উদ্ধার করে আনতে হয়। অনেক সময় মন্ত্রের সাহায্যে বাঘকে তাড়িয়ে দিয়ে আমরা সেগুলোকে, লাশগুলোকে ফিরিয়ে আনি, এনে আমাদের এই এলাকায় আমরা তাদেরকে তুলে দিই। আচ্ছা, আমি যে অনেক সময় মানে শুনি যে মানে জঙ্গলে যে যখন মাল করা হয় বা এই মন্ত্রতন্ত্র প্রয়োগ করা হয়, তখন অনেক রকম মানে বাঘ বা বিভিন্ন জীবজন্তু যারা থাকে তাদের নাকি মুখ মানে বন্ধ হয়ে যায়। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় এবং যখন আমরা লোকে চলে আসি তাদের মুখগুলোকে খুলে দিতে হয়। তারা যে কিছু আহার করবে, তাদের মুখগুলোকে বন্ধ করে রাখা যায় না। যত সময় আমরা থাকবো তত সময় তাদের মুখ বন্ধ থাকবে। তারা কোনো মানুষের উপরে আক্রমণ করতে পারবে না এবং কোনো মানুষের ধারে তারা আসতে পারবে না। 500 হাত দূরে তাকে থাকতে হবে। এবং এই যে মানে জঙ্গলে যান যখন, মানে মা বনভূমির একটা আশীর্বাদ থাকে, অনেকেই অনেক রকম নিয়ম কানুন পালন করে জঙ্গলের ভিতরে থাকাকালীন। পেচ্ছাপ পায়খানা করলে সেগুলো পাতার উপরে পেচ্ছাপ পায়খানা করতে হবে। জঙ্গল থেকে পাতা ভেঙে পেচ্ছাপ করতে হবে। আমরা মুখের যে চাপ ফেলি সেগুলোকে পায়খানা করলে পাতার উপরে পায়খানা করতে হবে, পেচ্ছাপ করতে হবে। চাপ ফেললে পাতা ভেঙে পাতার উপরে ফেলতে হবে। তাতে আমরা যে মাল করি সে মালগুলোকে কেটে যায়, সে মালগুলো থাকে না। আবার দ্বিতীয়বার প্রয়োগ করে মাল করতে হয়, সেই জন্য নিষেধ করা হয়। যারা আমাদের সঙ্গে যায় তাদেরকে বলা হয় যে এগুলোকে করতে পারবে না। মাল যখন করা হয় অনেক সময় দেখা যায় তারপরেও লোক মারা যাচ্ছে, কেন যাচ্ছে? যদি মারা এত ক্ষমতা থাকে, যদি মন্ত্রতন্ত্র দেখো, একটা জিনিস সীমার বাইরে গেলে দেখা যাচ্ছে আমরা বিভিন্নভাবে চলাফেরা করি, বিভিন্নভাবে মানুষকে বারণ করি। সব মানুষকে তো গার্ড করা যায় না। ধরো আমি গেছি 3 জন এবং 3 জনকে আমি গার্ড করে রাখলাম। আমার সাইডে যে লোকগুলো থাকে তাদেরকে বলা হয় যে দেখো তোমরা সাবধানে চলাচল করো, এত দূর এরিয়া আছে, এরিয়ার মধ্যে তোমরা থেকো। যখন তারা এরিয়ার বাইরে যায় তাদেরকে আক্রমণ করে, তাতে আমার কিছু করার থাকে না। কেননা আমার তো 500 হাত বাইরে, 500 হাতের মধ্যে যদি থাকে কোনো মানুষ, তাকে বাঘ বলো, সাপ বলো, ভাল্লুক বলো আক্রমণ করতে পারবে না। এটা আমার খুব মায়ের খুব আশীর্বাদ আছে এবং মায়ের থেকে বলেছিল যে তুই 500 হাতের বেশি এবার আমাকে জ্বালান দিলে আমি জঙ্গলে থাকতে পারিনি, তখন আমাকে জলে থাকতে হয়, সেই জন্য জ্বালান দিতে মা বারণ করেছিল। তাই জ্বালান দিইনি, মা যাতে আমার সঙ্গে থাকতে পারে সেইভাবে আমরা চলাফেরা করি এবং মা দয়াতে আজ অবধি আমার সাইতে কোনো ক্ষতি হয়নি, আর যেন না হয়, এটা মার দয়া। যখন মাল করা হয় বা মাল যখন শেখা হয় তন্ত্রবিদ্যা বা মন্ত্রতন্ত্র, এটা কি মানে কীভাবে শেখা হয়? মানে কার গুরু ধরে কি শিখতে হয়? এটা সবাই গুরু গুরু না ধরলে তো কোনো বিদ্যা পাওয়া যায় না। গুরু ধরেই শিখতে হয়। গুরুর কাছ থেকে শিক্ষা অবলম্বন করতে হয়, করলে গুরুর দ্বারা অনেক কিছু পাওয়া যায়। গুরুকে না ঘাটালে বিদ্যা পাওয়া যায় না এবং বিদ্যা নেওয়া যায় না। অনেকে নিজে নিজে বড় হওয়া যায় না কখনোই। যেরকম আমার বেউলে আমার গুরুদেব, সে পাথরপাড়া বাড়ি, তার নাম ছিল নামটা ভালো, যাই হোক, তিনি মারা গেলেন। এবং আরেকটা গুরু ছিল আমার, সেও আমার 3টে গুরু সবই চলে গেছে, তারা কত হয়ে গেছে। আমার গুরুদেব ছিল বাড়িতে খুঁটির সঙ্গে ডাঁট বেঁধে, লোকে যদি গাঙে ডুবে যায় বাড়িতে খুঁড়িতে ডাঁট বেঁধে লোক চলে আনতো। সেটা হচ্ছে নীলে বেউলে, আমার প্রথম গুরুদেব। তিনি চলে গেছেন এবং তিনি আমাকে বলেছিল যে বাবা কতগুলো গাছ আমাকে সন্ধান দিয়েছিল, সেই গাছগুলো নিয়ে আমরা চলাফেরা করি। কিছুদিন চলার পরে মা একদিন হঠাৎ নৌকোতে শুয়ে আছি,
মা আমাকে স্বপ্নে এসে বলেছিল যে বাবা তুই জ্বালান দিইনি, জ্বালান দিলে আমি থাকতে পারিনি। তা আমি বললাম মাগো পরের ছেলে বলে তো নিয়ে আসি, তা কী করবো, ভয়ে পড়ে আমাকে এগুলো করতে হয়। তা বলেছিল তুই জ্বালানটা দিবি নি, আমি তোর সঙ্গে থাকবো, কোনো তোর ক্ষতি হবে না এবং ক্ষতি আমি করবো না। তাই মাল যখন করা হয় তখন ওই এলাকার ভেতরে বাঘ ছাড়া অন্য অন্য তো অনেক প্রাণী থাকে, যেমন কাঁকড়া থাকে। তাদের মুখ বন্ধ থাকে, কাঁকড়ারও কি মুখ বন্ধ থাকে? মানে কাঁকড়ার যে কাঁকড়ারও মুখ বন্ধ থাকবে, কাঁকড়া ভাল্লুক সবই মুখ বন্ধ থাকবে, যাই থাকবে, হ্যাঁ। কিন্তু ওদের হাতে বা পায়ে শক্তি তারা পাবে। পায়ে আর বুঝে থাকতে পারবে, কিন্তু উঠে কাউকে আক্রমণ করতে পারবে না, সেরকম কোনো ক্ষমতা তাদের থাকবে না। আচ্ছা, এটা এই বিদ্যা আপনি অনেকদিন আগের থেকে শিখে রাখবেন? একদম আমি এখান থেকে ধরে নাও 25 থেকে 30 বছর আগে থেকে আমাকে এগুলো শেখা আছে। এগুলো আমার গুরুদেব নীলে বেগুলে আমাকে দিয়ে গেছে, তারই নির্দেশে আমি চলাফেরা করি। এবং গুরু বলেছিল যে কোনো মানুষের ক্ষতি করবি না, উপকার করবি, যেন নামটা তোর ছড়ায়।